আল্লাহ তাআলা বলেছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, তোমার দুনিয়ার হাসানা এবং আখিরাতের হাসানা অর্জন করো। তার মানে দুটি জিনিস তোমাকে মেক শিওর করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তুমি যে মাদ্রাসায় পড়ছো প্রথমই নলেজ, যারা যে মাদ্রাসার ছেলেরা শুরুতে যে কোরআনিক নলেজটা, আল্লাহ রাসূল তার বিজয় হজের ভাষণে একটা উপদেশ দিয়েছেন তার উম্মতকে। বিদায় হজের ভাষণে রাসূল বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ রাসূল বলেছেন আই হ্যাভ গিভেন দ্য টু থিংস, ওয়ান ইজ কিতাবুল্লাহ কুরআন এন্ড অ্যানাদার ইজ হাদিস সুন্নাহ। এই দুটি জিনিস যদি তুমি আঁকড়ে ধরো, ইউ ওন্ট দ্য লস ইউর পে, তুমি কখনো তোমার পথ নষ্ট করবে, পথ হারাবে না। তার মানে তোমরা যারা মাদ্রাসা পড়ছো, তোমরা যে শুরুতে কোরআনিক নলেজ অর্জন করছো, আই স্যালুট টু ইউ, আই রেসপেক্ট টু ইউ। আমার এই বক্তব্যটা যদি কোথাও যায়, আমি অভিভাবকদেরকে বলবো আপনারা প্রথম জীবনে, আপনারা পরবর্তীতে বলেন। কিছুদিন আগে আমি একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, সেই বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে যে বাবা, একটা মা লিখেছে যে বাবা এ বাড়ি দিয়ে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এ বাড়ি দিয়ে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর একটা বাক্য ব্যবহার করেছে। এটির জন্য দায়ী কে জানো? এটির জন্য দায়ী আমাদের মা বাবারাই। আমাদের মা বাবারা দুনিয়াবি হাতে তালি পাওয়ার জন্য সন্তানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করায়, কোরআনিক নলেজটা তাকে না দেওয়ার কারণে। কারণ সে যখন বড় হয় তখন সে ক্যারিয়ারে চিন্তা করে, আর ক্যারিয়ারে চিন্তা করলে মা বাবার খেদমত করার সময় তারা পায় না। আমি একটা ছোট্ট গল্প বলি। একটা ছেলে আমেরিকার ইঞ্জিনিয়ার হয়েছে। ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে আমেরিকা থেকে, তার মা থাকতো দেশে, তার মা একবার ফোন করেছে যে বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমাকে আসতে হবে। তো ছেলে, সবাই কান্নাকাটি করছে। ছেলে কিছুক্ষণ পর তার খালাকে কল দিয়ে বলল যে খালা, মাকে তুমি বলো, মা তো সুখে অবস্থায় আছে, আমি তো এখন আসতে পারছি না, আমার একটা প্রমোশন আছে, আমি যদি আজকে চলে যাই আমার প্রমোশনটা আটকে যাবে, আমি টাকা পয়সা পাঠাচ্ছি, হুজুর দিয়ে বড় করে আয়োজন করে আমার বাবার শেষ এটা করো। তখন মা কথাটা শুনে মা আবার কল দিল যে বাবা আমি কি এই জন্য তোকে পেটে নিয়েছি, তো তোর বাবা মারা গিয়েছে আর তুই আসবি না? তখন ছেলে বলে যে মা একটু আবেগী কম হও, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, দাদার লাশের পাশে বসে আমি কান্না করছিলাম। সেদিন তুমি জোর করে আমাকে স্কুলে পাঠাইছিলা, তুমি আমাকে বলেছিলে যে বাবা যে মৃত্যুবরণ করা সে মৃত্যুবরণ করেছে, কিন্তু তোমার ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, তোমার পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, তোমাকে স্কুলে যেতে হবে। তুমি আমাকে জোর করে স্কুলে নিয়ে গিয়েছিলা। সেদিন আমি মাথায় সেট করেছিলাম যে ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, যিনি মৃত্যুবরণ করবে যিনি করবেই, সুতরাং ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তোমার শিক্ষাটা এখনো পর্যন্ত আমার মাথা গেঁথে আছে। আজকে যদি আমি যাই আমার ক্যারিয়ারের সাথে কম্প্রোমাইজ করা হবে, আমি সেই ক্যারিয়ারের সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। আপনি এটাকে বলে লার্ন ইন বিহেভিয়ার। আমাদের সন্তানরা শিখে আমাদের থেকে। আজকে অভিভাবকরা এই যে শুরুতে যদি সন্তানকে কোরআনিক নলেজ, আল্লাহ রাসূলের হাদিসের নলেজ যদি দেয়, এই সন্তান কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। এই জন্য তোমরা যারা মাদ্রাসায় পড়ছো, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যেদিকে যাই একচেটিয়া যাই। মাদ্রাসায় তো আল্লাহ তাআলা বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই খালাক পর্যন্ত থাকি, এরপরে খালাকাল ইনসানা মিন আলাক পর্যন্ত আমরা যেতে পারি না, পরের আয়াত পর্যন্ত আমরা যাই না। মানে যেটা ধরি সেটাই, আমরা পরবর্তী কথা শুনি না। তাইলে হবে কিসের মতো? আল্লাহ তাআলা কোরআনে বলছে তোমরা নামাজের কাছেও যেও না, এই পর্যন্ত শেষ। পরে বলছে মদ পান অবস্থায়। তুমি যদি এতটুকু পড়ে যে আল্লাহ কোরআনে বলছে আমাদের কাছে যাওয়া যাবে না, তোমরা যাওয়াই যাবে না। খালেদা জিয়ার মতো, খালেদা জিয়া বক্তব্য সময় সবসময় বক্তব্য দেয় যে আপনারা সবাই আমার স্বামী, এরপর বলে জিয়াউর রহমানের কথা শুনেছেন। এখন এটা বলার আপনারা সবাই আমার স্বামী এই পর্যন্ত শুনে যে তোমরা লাফানো শুরু করো, পরেটা তো শুনতে হবে। হ্যাঁ, এরশাদ সাহেব যখন ক্ষমতা ছিলেন 1986 সালে মেবি, তখন উনি একবার একটা জনসভাতে বক্তব্য দিচ্ছিলেন, মাইকে বলছেন, জোরে জোরে বলছেন আপনারা সবাই গরু
আপনারা সবাই ছাগল। এর মধ্যে মাইকের কারেন্ট চলে গেছে। উনি বলার কথা ছিল যে ঘরে ঘরে পালন করবেন, ওইটা তো আর কেউ শোনে নাই। সবাই যে কিরে আমরা গরু আমরা ছাগল মানে কি, ঘরে ঘরে পালন করবেন ওই কথা আর কি মানুষ পর্যন্ত আর যায়নি। তুমি যদি পরের কথা না শোনো, প্রথম কথা লাভ দেওয়া শুরু করো, তাহলে ওই এরশাদ সাহেবের মতো তোমার অবস্থায় হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন পড়ো আল্লাহর নামে। আল্লাহর নামে পড়তে গিয়ে এই দুনিয়াবি নলেজ গুলো আর তোমরা অর্জন করো না। অথচ আল্লাহ তাআলা যেখানে আখিরাতের কথা বলেছে সেখানে দুনিয়ার কথা বলেছেন, যেখানে আখিরাতের কথা বলেছেন সেখানে দুনিয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুটোই বলেছে। আল্লাহ রাসূল এক সাহাবী ছিলেন, উনি চিকন হয়ে যাচ্ছেন খুব। তো রাসূল বলল, রাসূল কাছে ইয়া রাসূলুল্লাহ আমি দিন দিন চিকন হয়ে যাচ্ছি। রাসূল বলল ঠিক আছে আমি এটা দোয়া পড়ে দিলাম, তুমি যাও। পর কিছুদিন পরে আবার এই রাসূলুল্লাহ আমি তো আরো চিকন হয়ে যাচ্ছি। রাসূল বলল আচ্ছা তুমি কি দোয়া পড়ো? সে বলল আমি সবসময় দোয়া পড়ি রাব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূল বলতেছে এই তো, তুমি তো শুধু আখিরাতের হাসানা চাইলে হবে না, তোমাকে দুনিয়ার হাসানাও চাইতে হবে, আখিরাতের হাসানাও চাইতে হবে। দুনিয়ার হাসানা যদি না চাও তাহলে তোমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে আজকে আমাদের আলেমদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মাওলানাদের তারা কোরআন হাদিস পড়তে পড়তে এমন অবস্থায় একসময় ইংরেজিকে হারাম মনে করত, একসময় মিডিয়াতে যাওয়াকে হারাম মনে করত। মিডিয়াতে যাওয়াকে হারাম বলে মিডিয়াগুলো সবগুলো কাফেরদের হাতে তুলে দিয়েছে। ইংরেজিকে হারাম বলে আমাদের পূর্বপুরুষরা। আজকে যে ভারত পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আলাদা হয়েছে, অথচ পাকিস্তানের ভূমি কতটুকু আর ভারতের ভূমি কতটুকু চিন্তা করে দেখো তুমি। ভারত হচ্ছে বাংলাদেশের 29টা দেশের সমান। পৃথিবীর 7ম বৃহৎ রাষ্ট্র হচ্ছে ভারত, জানো তো এটা? পৃথিবীর সবচেয়ে বৃহৎ রাষ্ট্র কি? রাশিয়া। মাশাআল্লাহ, তোমরা তো নলেজ আছে তোমার। দ্বিতীয় রাষ্ট্র কি? হ্যাঁ, চায়না। হ্যাঁ, কানাডা। আর তৃতীয় রাষ্ট্র কি? চীন। চতুর্থ রাষ্ট্র কি? যুক্তরাষ্ট্র। এই তো মাশাআল্লাহ। পঞ্চম রাষ্ট্র কি? এই তো তোমরা পারো। হ্যাঁ, তার মানে আমি আমাদের শিক্ষক মন্ডলী এখানে যারা আছেন আমি তাদেরকে স্যালুট জানাই যে তোমাদের কোরআনিক নলেজের পাশাপাশি তোমাদেরকে জাগতিক নলেজ, কোরআনিক নলেজ এবং জাগতিক নলেজের সমন্বয় যদি না হয়, কোরআনিক নলেজ এবং জাগতিক নলেজের সমন্বয় যদি না হয়, তাহলে তোমাদের এই কেরিয়ারে তোমরা বড় কিছু হতে পারবা না। মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত ততটুকু যেতে পারবা।